প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে অবস্থান করছি রংপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে। আর রংপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে কিন্তু আজকে নবম পে স্কেল অনতিবিলম্বে প্রজ্ঞাপন জারির দাবিতে রংপুর রেলওয়ে স্টেশনে যে কর্মচারীরা রয়েছেন, রেলওয়ের কর্মচারীরা রয়েছেন, তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি তারা পালন করছেন এবং অনতিবিলম্বে নবম পে স্কেল প্রজ্ঞাপন জারির দাবিতে কিন্তু সারা বাংলাদেশ জুড়ে যেভাবে কিন্তু অবস্থান কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি হচ্ছে, তারই অংশ হিসেবে কিন্তু রংপুর রেলওয়ে স্টেশনের যে সকল স্তরের কর্মচারী বৃন্দরা যারা রয়েছেন, তারা কিন্তু এই দাবির আয়োজন করেছেন এবং তারা এই দাবিটি বাস্তবায়নের জন্য তারা কিন্তু কাজ করছেন। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমরা রংপুর রেলওয়ে স্টেশন থেকে সরাসরি যুক্ত হয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক শ্রোতাবৃন্দ, আমরা এই মুহূর্তে রংপুর রেলওয়ে স্টেশন থেকে সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি এবং নবম পে স্কেলের দাবিতে রংপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে কিন্তু একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছেন রংপুর স্টেশনে কর্মরত রেলওয়ে কর্মচারীরা। আমরা সেখান থেকে সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, রংপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম থেকে আমি সরাসরি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে পে স্কেলের দাবিতে কিন্তু তারা এখানে আন্দোলন করছেন এবং পে স্কেল অনতিবিলম্বে কার্যকরের দাবিতে, প্রজ্ঞাপন জারির দাবিতে কিন্তু রংপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মের স্টেশন সুপারিনটেন্ডেন্ট সহ রংপুর রেলওয়ে স্টেশনে কর্মরত সকল যে কর্মচারীরা রয়েছে, তারা কিন্তু সবাই ঐক্যবদ্ধভাবে তারা কিন্তু এখানে পে স্কেলের দাবিতে তারা কিন্তু আজকে এখানে রংপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে তারা একটি র্যালি করছেন এবং অবস্থান কর্মসূচি তারা যে দিয়েছিলেন, তারা গতকালকেও কিন্তু রংপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে পে স্কেলের দাবিতে এরকম একটি র্যালি এবং মিছিল করেছিলেন। সেই মিছিলে কিন্তু আমরা কথা বলেছিলাম এবং আজকেও কিন্তু তারা এই বিষয়ে তারা কিন্তু বলছেন এবং আমরা কথা বলার চেষ্টা করব। স্টেশন সুপারিনটেন্ডেন্টের সাথেও আমরা কথা বলার চেষ্টা করব। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, এই মুহূর্তে আমরা একটু যদি কথা বলি, প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমরা একটু কথা বলবো স্টেশন সুপারিনটেন্ডেন্ট জনাব আব্দুল আল মামুনের সাথে, যে আজকে কর্মসূচি তাদের বিষয়ে জানার চেষ্টা করব। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, দর্শক শ্রোতাবৃন্দ, আমরা এই মুহূর্তে রংপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম থেকে সরাসরি যুক্ত হয়েছি এবং নবম পে স্কেলের দাবিতে তাদের যে অবস্থান কর্মসূচি, রংপুর স্টেশনের সকল স্তরের কর্মচারী বৃন্দ, আমরা একটু তাদের সাথে কথা বলবো এবং এই বিষয়ে বিস্তর জানার চেষ্টা করবো। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমরা এই মুহূর্তে কথা বলবো স্টেশন সুপারিনটেন্ডেন্ট জনাব আব্দুল আল মামুন সহ অন্যান্য
কর্মচারীদের সাথে আমরা কথা বলবো যে আজকের এই কর্মসূচি সম্পর্কে তাদের যে আমরা এই বিষয়ে একটু কথা বলবো। আমরা একটু কথা বলবো রংপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে স্টেশন সুপারিনটেন্ডেন্ট জনাব আব্দুল আল মামুন সহ রংপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মের যে কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু আজকে নবম পে স্কেলের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচির তারা আয়োজন করেছেন এবং আমরা দেখলাম যে রংপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে তারা কিন্তু র্যালি করলেন এবং র্যালি শেষে আমরা কথা বলার চেষ্টা করব আব্দুল আল মামুন সাহেবের সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের এই নবম পে স্কেল বিক্ষোভ কর্মসূচির জন্য আমরা সবাই গোটা বাংলাদেশে আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। সেই সঙ্গে আমাদের আজকে রংপুর স্টেশন থেকে আমরা সেই বিক্ষোভ কর্মসূচি পালন করলাম। আমাদের ন্যায্য দাবি, এই ন্যায্য দাবির অধিকারের জন্যই আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি। ধন্যবাদ। আপনাদের আগামীতে আর কোনো রংপুর রেলওয়ে স্টেশনে প্রোগ্রাম রয়েছে কিনা? পরবর্তীতে যদি আমাদের এইরকম কোনো কর্মসূচি বলে ঘোষণা হয় তাহলে আমরা সেই ঘোষণায় আমরা কর্মসূচি পালন করবো ইনশাআল্লাহ। জি ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলবো রংপুর রেলওয়ে স্টেশনের প্রধান বুকিং সহকারী জনাব আশরাফুজ্জামান আপেলের সাথে কথা বলবো একটু। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা রংপুর রেলওয়ে স্টেশনের পক্ষ থেকে নবম পে কমিশনের পে স্কেল বাস্তবায়নের দাবিতে একত্রিত হয়েছি। এটি একটি আমাদের সকল সরকারি চাকরিজীবীদের দাবি, এটি না আমাদের শুধু রেল স্টেশনের দাবি না। দীর্ঘদিন ধরে আমরা একটা পে স্কেলের বৈষম্য দেখে আসছিলাম, যেখানে এই বেতন বৈষম্যের কারণে অনেক চাকরিজীবী ঋণগ্রস্ত হয়ে গেছে, তাদের বেতন দিয়ে চলাফেরা খুবই কষ্টকর হয়ে যাচ্ছিল। যেমন যে পরিবারে 2-3 জন সদস্য আছে তাদের বিষয়ে একরকম সিদ্ধান্ত, কিন্তু মিনিমাম একটা পরিবারে 7-8 জন করে চালাইতে হয়। তা বর্তমান যে পে কমিশন আছে বা 15 সালের যে পে কমিশন, সেই বেতন দিয়ে আমাদের চলাটা খুবই মুশকিল হয়ে গেছে। এছাড়া যাদের সন্তান সন্ততি বিভিন্ন স্কুল কলেজে পড়াশোনা করে, তাদের যে লেখাপড়ার খরচটা, এটা এই বেতন দিয়ে বহন করা কোনো পক্ষেই সম্ভব না, যেটা মাধ্যমে আমরা একটু স্বস্তিতে চলতে পারবো। দীর্ঘদিন ধরে আমরা দেখতেছি যে বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বিভিন্ন সরকারি কর্মচারীদেরকে লোন দিচ্ছে, কিন্তু এই লোনের যন্ত্রণায় নিষ্পেষিত হয়ে তারা আজকে বলতেও পারতেছে না মানুষকে যে আমি ঋণগ্রস্ত, কারো কাছে বলতেও পারতেছে না। কিছু মানুষ বলতে পারে, কিন্তু আমরা চাকরিজীবীরা কিন্তু বলতে পারি না যে আমাদের এই সমস্যা, এই অভাব, এই অনটন। ধীরে ধীরে ধুকে ধুকে তারা আজকে যন্ত্রণায় দিনাত করতেছে। তা আমরা চাচ্ছি এই সরকার যে নবম পে কমিশন বাস্তবায়ন করছে সরকারি চাকরিজীবীদের পে স্কেল দেওয়ার জন্য, সেটি যেন দ্রুত এই নির্বাচনের আগেই বাস্তবায়ন করে। তা না হলে আমাদের সরকারি কর্মচারী পরিষদ থেকে পরবর্তীতে যে কর্মসূচি দিবে আমরা সেটা বাস্তবায়ন করব ইনশাল্লাহ। আমরা মাঠে থাকবো, আমরা সকল সরকারি চাকরিজীবীদের পক্ষে কাজ করব, এটা আমরা চাই। যদি কর্মবিরতির মতো কোনো প্রোগ্রাম দেয় আমরা সেটাও সফল করব ইনশাল্লাহ। জি ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমরা কথা বলতেছিলাম রংপুর রেলওয়ে স্টেশন সুপারিনটেন্ডেন্ট জনাব আব্দুল আল মামুন সহ রংপুর রেলওয়ে স্টেশনের যে প্রধান বুকিং সহকারী রয়েছেন জনাব আশরাফুজ্জামান আপেল, তার সাথেও তিনিও কিন্তু নবম পে স্কেলের দাবিতে, বাস্তবায়নের দাবিতে তিনিও কিন্তু বেশ কথাবার্তা বললেন এবং বললেন যে অনতিবিলম্বে এটি যদি কার্যকর করা না হয় সেই ক্ষেত্রে তিনি কিন্তু আরো যদি ঐক্য পরিষদ থেকে যদি কোনো সিদ্ধান্ত আসে সেই ক্ষেত্রে তারা কিন্তু সেই সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং পরবর্তীতে কর্মসূচি দিবেন। এই ছিল রংপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম আমি পশ্চিমাঞ্চলীয় প্রতিনিধি হুসাইন রাজীব।